হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন আফ্রিকার ইথিওপীয় বংশোদ্ভূত। তার মা হামামা ছিলেন আবিসিনিয়া থেকে ধরে আনা এক নারী দাসী। বেলাল রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন মক্কায়। তবে শৈশব থেকেই তাকে দাসত্বের কঠিন জীবনের মধ্যে পড়তে হয়। তার গায়ের রং ছিল কালো এবং সে সময়কার আরবের সমাজে বর্ণবাদ ছিল খুবই প্রবল। তিনি পরবর্তীতে কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালফের মালিকানায় আসেন, যিনি ছিলেন ইসলামের চরম বিরোধী। নবুয়তের শুরুর দিকে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ইসলাম প্রচার করছিলেন, তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু তার দাওয়াত শুনে মুগ্ধ হন। একত্ববাদের বার্তা, আল্লাহ একজন, এই সত্য তার অন্তরে গেঁথে যায়। তিনি চুপিসারে ইসলাম গ্রহণ করেন। জানতেন তার এই সিদ্ধান্ত জীবনঘাতী হতে পারে, কিন্তু ইমানের আলো তার অন্তরকে এতটাই পূর্ণ করে দেয় যে তিনি আর পিছনে তাকাননি। ইসলাম গ্রহণের কথা প্রকাশ পেলে উমাইয়া ইবনে খালফ তাকে নির্মমভাবে নির্যাতন করতে শুরু করে। গরম বালুর উপর ফেলে বুকে ভারী পাথর চাপিয়ে রাখা হতো। দিনের পর দিন তাকে খাবার না দিয়ে কষ্ট দেওয়া হতো, আর জোর করা হতো লাত ও উজ্জার নাম নেয়ার জন্য। কিন্তু এই নির্যাতনের মাঝেও বেলাল রাদিয়াল্লাহু আনহু জবাবে কেবল বলতেন, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ একজন, আল্লাহ একজন। এই ঘটনার কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছুটে যান উমাইয়ার কাছে। তিনি বলেন, এই দাসকে আমি কিনে নিতে চাই। উমাইয়া উচ্চ মূল্য দাবি করে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিনা দ্বিধায় দিয়ে দেন। তারপর বলেন, হে বেলাল, তুমি এখন মুক্ত। এই মুহূর্তটি ইসলামের ইতিহাসে চিরস্মরণীয়, যেখানে এক মুসলমান অন্য মুসলমানকে দাসত্ব থেকে মুক্ত করে। মদিনায় হিজরতের পর মসজিদে নববী নির্মিত হয়। নামাজের সময় জানান দেওয়ার জন্য আজান প্রবর্তনের প্রয়োজনীয়তা দেখা দেয়। স্বপ্ন, পরামর্শ ও নবীজির নির্দেশে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকেই নিযুক্ত করা হয় ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসাবে। তার কণ্ঠ ছিল গম্ভীর, গভীর ও হৃদয়স্পর্শী। প্রথমবার যখন তিনি মদিনার আকাশে আজান দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন গোটা মদিনা যেন থমকে যায়, অন্তর কেঁপে ওঠে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে জান্নাতে প্রবেশ করেন এবং শুনতে পান একজন সাহাবীর পদধ্বনি তার আগে আগে যাচ্ছে। তিনি জিজ্ঞেস করেন, হে বেলাল, আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনেছি, তুমি কি আমল করো? বেলাল রাদিয়াল্লাহু আনহু উত্তর দেন, আমি যখন ওযু করি তখনই 2 রাকাত নফল সালাত আদায় করি। এই ঘটনার মাধ্যমে বোঝা যায় তার ছোট ছোট আমল কত বড় মর্যাদায় পৌঁছেছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত তার জীবনে সবচেয়ে বড় আঘাত ছিল। তিনি আর আজান দিতে পারেননি। একবার জোর করে আজান দিতে বলা হলে তিনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত এসে কান্নায় ভেঙে পড়েন। আজান অসম্পূর্ণ থেকে যায়। মদিনা গুঞ্জন করতে থাকে, আজ আজানও কান্না করছে। এরপর তিনি সিরিয়ার দামেস্ক শহরে চলে যান। ইসলামী সেনাবাহিনীতে থাকাকালীন সেখানেই বসবাস শুরু করেন। বাকি জীবন ইবাদত, দাওয়াত ও জিহাদে কাটান। শেষ সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। কেউ জিজ্ঞেস করলে বলতেন, কাল সাহে, কাল সাহে, অর্থাৎ কাল দেখা হবে, প্রিয় নবীজির সঙ্গে দেখা হবে। হিজরি 20 বা 21 সালে, খ্রিস্টাব্দ 640 বা 641 সালে দামেস্কেই তার মৃত্যু হয়। সেখানেই তাকে দাফন করা হয়। তিনি আজও মুসলমানদের হৃদয়ে শ্রদ্ধা আর ভালোবাসার প্রতীক। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন দাস, কিন্তু ইমানের কারণে তিনি হয়ে ওঠেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। তার সাহস, দৃঢ়তা, তাওহীদের প্রতি ভালোবাসা এবং নবীজির প্রতি অনুগত্য সবকিছুই তাকে এক অনন্য মর্যাদায় আসীন করেছে। ইসলামের ইতিহাসে এই মহান চরিত্র আমাদের শিক্ষা দেয়, মানবিক মর্যাদা জন্মসূত্রে নয়, ঈমান ও ত্যাগের মাধ্যমে অর্জিত হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।